ট্রেনের মধ্যে যদি আপনার সিট না থাকে তাহলে আপনি কেমনে সাপের মতন যেতে পারবেন, এইটা আজকে দেখা বুঝতে পারছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানাতে ঘুরতে। চিড়িয়াখানার এন্ট্রি ফিস ছিল মাত্র 50 টাকা। চিড়িয়াখানাতে ঘুরতে গেলে অবশ্য মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আসার পর চিন্তা করতেছি আগে কোন পশুটা আমাদের চোখের সামনে পড়বে। প্রথমেই দেখি এইখানে অসংখ্য হরিণ ছিল। এই হরিণগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং আমরা একটু ভিডিও করে নিই। হরিণ দেখা শেষ করার পর আমরা আবার হাঁটা শুরু করলাম এবং চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করা শুরু করলাম। চিন্তা করেন, এক বাঘ যখন আরেক বাঘকে দেখে তখন রিয়াকশনটা কেমন হওয়া উচিত, ঠিক এমন। তারপর আমরা দেখলাম জেব্রাকে। জেব্রা তো এত মনের সুখে খাচ্ছে যা কল্পনার বাহিরে। হাতি আর হ্যাঁ আরেকটা হাতি, কিন্তু আমার কাছে এই হাতি মোটা লাগে বন্ধু। সত্যি কথা, এই হাতির থেকে মনে হয় হি হাতিটা ছুডু। এই যে দেখেন এই হাতি কত ছুডু দেখছেন ক্যামেরাতে, আর এই হাতি দেখেন কত মোটা। জাস্ট ফান করতেছিলাম গাইস। হাতি মেরা সাথী, এই কথা কইয়া সেরা হাতির সাথে একটু ছবি তোলার চেষ্টা করতেছি গাইস, কিন্তু এত চেষ্টা কইরাও হাতির সাথে ছবি তুলতে পারতেছি না। জাগা তারপরে দেখা হইলো গন্ডারের সাহেবের সাথে। আচ্ছা গাইস, সবার কাছে একটা কোশ্চেন, কে রে ইডিরে গাদা ক? গাদা না কইয়া তো অন্য কিছু কইতে পারে। আমার মনে হয় এরা পরিশ্রম করে বেশি। তারপরে গাইস জেব্রার সাথে দেখা হইলো। জেব্রার গলা এত লম্বা দেইখা তো আমি খুবই অবাক। আমি কিন্তু অলরেডি 2-3 তলার রুফে দাঁড়া রয়েছি। এরা দুইজনের কাজ্জা দেখে সেটা আমার মনে হয়ে গেল আমরা বাইরে যে কাজ্জা কীর্তন করতাম মাঝে মাঝে, এরকম ভাবেই। বাড়ির মধ্যে ছোট ভাই বোন থাকলে 1-2টা মাইর মোরা হাওয়ানোই লাগে। তারপর দেখা হয়েছে জলহস্তির সাথে। জলহস্তি তো মনে শুয়ে ঘাস খাইতেছে, আমরার দিকে চাওই না। আর কিছু কিছু জলহস্তি তো সুইমিং করতেছে ফুসকুনির মধ্যে নাইমা। আমি তো দেখে আয়াম তো অবাক। চিড়িয়াখানার ভিতরে হুদা একটাই ক্যাঙ্গারু দেখলাম, আর তো কোনো ক্যাঙ্গারুর বাচ্চা টাচ্চাও দেখলাম না, আর কিছুই দেখলাম না। হুদা দেখলাম একটা ক্যাঙ্গারু হুদা মনে শুয়ে বয়ে রয়েছে। এটার নাম রইল গিয়া লুফা। দেখতে খুবই সুন্দর কিন্তু একটু বেয়াদব। ময়ূর, ময়না, টিয়া, ধনুষ আরো অনেক পাখিগুলো আমরা দেখছি। সবচাইতে দেখে ভাল লাগছে লেগে উট পাখি। এই পাখি যেমন উডের মতন নাম তেমন উডের মতন কাম। পৃথিবীতে সবচাইতে বড় ডিম হইলে গিয়া উট পাখির। লাস্টে তো যেটা দেখে ভাল লাগছে এটা লেগে বানর। চিড়িয়াখানার মধ্যে সবচাইতে নাচানাচি করে এবং দুষ্টামি করে এই বান্দর। ছেলে মেয়ের নিয়ে দুষ্টামি করে আর হেরোর সাথে দুষ্টামি করে। এই জিনিসগুলা দেখতে মানুষ অনেক ভিড় করে। আর বনের রাজারে তো আপনারা দেখাইতে ভুলিয়ে গেছে। এই সিংহটা মনে কইতাছে যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না। মনে কইতেই পারেন সবাই কই যাইব সিংহ। সিংহ কইতাছিল যে আমরা বাউনবাড়ি আইব, লেগা কইতাছে যাইব কিনা যাইতো না। পরে আমি কইলাম বাউনবাড়ির ভিতরে অতলা সিংহ তোমার লেগে লইতো না, লেগে তুমি এনেই থাও। জাগা মানে সিংহ দেখে সেটা আমরা 3 সিংহ একর সাথে বাউনবাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আর অতলা মানুষে আপনারা দেখেন ভিডিওগুলা সাবস্ক্রাইব করেন না, এটা কোনো কথা কইছেন। তাই জন্য যাইতে যাইতে একটা কথাই কমো, আপনারা সবাই সাবস্ক্রাইব মারেন। আমি কিছু জানি না, শুধু সাবস্ক্রাইব অনয় আমি চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।